এত লং একটা জার্নি এবং প্রথম অডিশন যেদিন হলো সেদিন আমি হোস্ট হিসেবে ছিলাম এবং আমাদের নীরব খান ছিল জাজ প্যানেলে। এই যে দীর্ঘ একটা আমার কাছে মনে হয় যে গ্রুমিংয়ের পরে তারা এখন বর্তমান যে অবস্থাতে আছে সেটাকে আপনি কিভাবে দেখবেন? দেখো, আমি উপস্থাপক, আমি কথা বলার যোগ্যতা রাখি না, তবে অসাধারণ পরিবর্তন করেছে সোহেল ভাই এন্ড মমতাজ ভাই। মমতাজের জন্য একটা তালি হওয়া উচিত। ইউ গাইজ আর ডুইং ফ্যান্টাস্টিক জব। আমাদেরকে যারা সাপোর্ট করেছেন, হেল্প করেছেন, তাদেরকে আমরা সম্মাননা জানাতে চাই, সম্মানিত করতে চাই। কারণ হচ্ছে এই যে দীর্ঘ পথ চলায় যারা সহযোগী ছিলেন, শুধুমাত্র সহযোগী না, সহযোগী যোদ্ধা বলবো, তাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই জার্নিটা এত সুন্দর করে গ্র্যান্ড ফিনালে অবধি কিন্তু আসতে পারতো না। সো আমরা তাদেরকে সম্মানিত করব। আইড লাইক টু রিকোয়েস্ট Mr. Modud Ali Virani, Managing Director and CEO, Momtaz Herbal Products, Joya Virani, Director, Momtaz Herbal Products Limited, and General Manager, Abdul Sattar Shaun, please come on the stage. And our Dallywood Queen, Opal Didi, please come on the stage. And I would like to request Maria Crispota, model and international choreographer, for come on the stage, please. আমরা প্রথম যেই সম্মাননাটা জানাতে চাই আমাদের মিডিয়া পার্টনার, বাংলাদেশের প্রথম গণমাধ্যম, আসলে টেলিভিশন গণমাধ্যমে প্রথম, এটিএন বাংলা। এটিএন বাংলা তরফ থেকে ক্রেস্টি গ্রহণ করবেন our beloved Queen রহমান। থ্যাংক ইউ। নেক্সট step. Aminul Islam Shamim, please come on the stage. Next, ICCL, followed by ICCL. ICCL এর পরে Lorato, our costume sponsor. Lorato. Rosa Afroza, Lorator পক্ষ থেকে ক্রেস্টি গ্রহণ করছেন রোজা আফরোজা। Next, followed by Soilmax. Our co-sponsor. Soilmax Real Estate Limited. Maxim. ক্রেস্টটা আমি গ্রহণ করব না, গ্রহণ করবেন আমার সম্মানিত চেয়ারম্যান আলী মনসুর খান, ফ্লাইটিক্স এভিয়েশন। Rana's Makeover and Beauty Salon, our makeover partner. Cinematographer Arif Chaudhary. Cinematographer Arif Chaudhary. DJ Tomal, followed by DJ Tomal. And followed by Mithil Islam, fashion choreographer. And Mithil এই অনুষ্ঠানটার জন্য অনেক পরিশ্রম করেছে। Exactly. Thank you everyone. দিদি। Good evening everyone. ভীষণ ভালো লাগছে গ্র্যান্ড ফিনালেতে এসে, কারণ আমি যেহেতু মিডিয়া পার্সোনালিটি, সো আমার ফিল হয় যে আমার মিডিয়াতে নতুন নতুন মুখ আসবে, তাদের কাজ দেখতে পারবো। সো লং টাইম জার্নি, সেই জায়গা থেকে নতুন মুখের কাজ দেখার একটা সৌভাগ্য হয়েছে। সো ফার্স্টে থ্যাঙ্কস জানাবো আলমগীর আহমেদ ভাইয়া আপনাকে, আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে জাজ করার জন্য। সো প্লিজ একটা জোরে করা তালি। অ্যান্ড ডেফিনেটলি আমাদের সোহেল ভাই মাল্টিমিডিয়া, সো তাকে ধন্যবাদ জানাই। অ্যান্ড প্লিজ তার জন্য একটা জোরে করতালি। অ্যান্ড যারা স্পন্সর করেছে তাদের প্রত্যেকটা মানুষকে, যে তাদের ইন্সপায়ার, কারণ এই সকলের সহযোগিতা ছাড়া একটা ভালো প্রোগ্রাম আসলে করা সম্ভব হয় না। ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যারা পার্টিসিপেট করছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এখানে সকলেই ফার্স্ট, না হলে এত দূর আসতে পারতো না। বাট যেহেতু মার্কিং করতে হয়, সো তার জন্য হয়তো বা মার্ক করা, বাট আমার দৃষ্টিতে এখানে প্রত্যেকটা যারা পার্টিসিপেন্টস করছে তারা সকলেই উইনার। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমাদের যারা পার্টিসিপেন্ট তাদেরকে আমরা একবার এই স্টেজে ডেকেছি, আর কি ডাকবো না? ডাকো। এখন অ্যানাদার ফ্যাশন কিউ ক্যাচওয়াক করবে আমাদের যারা পার্টিসিপেন্টস আছে তারা, কিন্তু এখন ভিন্ন রূপে ভিন্নভাবে। So let's begin.
শুধুমাত্র কি ক্যাটওয়াক বা ডান্স বা অভিনয় সব কিছুর উপর ডিপেন্ড করে ফার্স্ট সেকেন্ড থার্ড বা যে কোনো সুন্দরী প্রতিযোগিতা হোক বা যে কোনো রিয়েলিটি শো হোক শুধুমাত্র কি এভাবে আসলে জাজিং করা হয়? আমার কাছে মনে হয় না। সৌন্দর্য অবশ্যই দরকার আছে, কিন্তু তার সাথে একটি জিনিস আরও বিশেষ করে দরকার, সেটা হচ্ছে বুদ্ধিমত্তা। সো বুদ্ধিমত্তার টেস্ট কিভাবে করা যাবে? সো বুদ্ধিমত্তা আসলে আমাদের পার্টিসিপেন্টসদের কতটুকু বেশি বা উপস্থিত জ্ঞান তাদের কতটুকু বেশি সেটা জানার বা বোঝার জন্যই কিন্তু আমাদের কোশ্চেন অ্যান্ড আনসার সেশন রয়েছে। তোমরা 3 মাসের জার্নি ছিল এটা। আমি জানি না আজকে তোমাদের ভিতরে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, আমি নিজেও জানি না, বাট আমরা প্রথম থেকে চেষ্টা করেছি একটা ফেয়ার জাজমেন্ট করার জন্য সবাই যারা ছিল। আজকেও সেমটাই হবে। আজকেও এখানে যাদেরকে দেখছেন এরা আমার থেকে যারা আছেন এখানে ওনারা আমার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি বুদ্ধিমান। আমার মনে হয় সবাই একদম ফ্রেশ, একদম রিয়েল যেটা জাজমেন্ট ওটাই দিবে। তো আমি আজকে কোনো কোশ্চেন করব না তোমাদের, আমি তো কোশ্চেন করতে করতে এই পর্যন্ত আসছি, ফাইনাল পর্যন্ত। আজকে আমাদের মাননীয় জাজেস যারা আছে ওনারা আজকে কোশ্চেন করবে তোমাকে, এবং তোমাদের অন্যান্য আরও যারা অ্যাক্টিভিটিজ আছে তারা জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি 1 নাম্বার যে কন্টেস্ট্যান্ট আছেন তার কাছে আমার প্রশ্ন, আপনি কি আমাদের প্রখ্যাত পরিচালক জহির রায়হানের নাম শুনছেন? স্যার আরেকবার কোশ্চেনটা বলে ভালো হতো। প্রখ্যাত পরিচালক জহির রায়হানের নাম শুনছেন কিনা? না স্যার, শুনিনি। আমজাদ হোসেন? জি? আমজাদ হোসেন? না স্যার, এটাও শুনিনি নাম। আমজাদ হোসেনের নামও শোনেন নাই, জহির রায়হানের নামও শোনেন নাই? না স্যার। এ প্রজন্মের কোনো পরিচালকের 3 জন পরিচালকের নাম বলতে পারবেন? সিনেমার পরিচালক? না স্যার, পারবো না। সরি। ভেরি ওয়েলকাম গ্র্যান্ড ফিনালে। জি ম্যাম। সো এখানে যারা 25 পার্টিসিপেন্টস আছে তারা ভেরি লাকি যে তোমরা ইন্ডিভিজুয়ালি স্টেজে পারফর্ম করতে পেরেছো। জি ম্যাম। অ্যাকচুয়ালি তোমাদের সবাইকে আমি তুমি করেই বললাম। জি। সেটি হচ্ছে যে তোমরা এখানে তোমাদের ট্যালেন্টটা দেখার একটা প্ল্যাটফর্ম পেয়েছো। জি ম্যাম। এইটা ইম্পর্ট্যান্ট। জি ম্যাম। ফার্স্ট সেকেন্ড থার্ড বা কি হচ্ছে এটা ইম্পর্টেন্ট নয়। যেমন একজন জাজ জিজ্ঞেস করেছে জি ম্যাম। জহির রায়হান এবং আমজাদ হোসেন, তো তোমরা অ্যাকচুয়ালি মানে ইন্ডাস্ট্রিতে এসেছো। ইন্ডাস্ট্রি বিগ যে জিনিসটাকে বলা হয় বড় পর্দা, ওটা হচ্ছে বিএফডিসি। বিএফডিসি ফুল ফর্মটা বলো তো? বিএফডিসি তুমি বলতে পারবে? সরি ম্যাম, আমি এই মুহূর্তে মনে পড়ছে। আচ্ছা, বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। Thank you. Well, if you win today's competition, what plans do you have to help people as a result of your newfound profession? I believe if I win this competition, I will be somebody very influential, which will give me the power to influence people into doing things which come to a greater cause, making me contribute to our society, culture, and all of us as together. So I would love to be capable and hold the ability to spread the best support from myself, and to let people always know that being kind and loving will never make us weak. It will only leave us stronger and being confident within ourselves as well. Yeah, there's more actually. I want to be Well, that was actually, I did not expect you to answer that well, but I'm really happy that you answered something really that we need at this time, being what we're going through and the situation, what has been going through.
situation. We need peace, we need love, and we need compassion. So Yes. thank you very much. আমি যাকে কোশ্চেন করতে যাচ্ছি সে 80। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। তোমাকে আমি তুমি করে বলছি কারণ তুমি অনেক ছোট। জি ম্যাম। তোমরা এতদিন যা শিখে আসছো, তো সেখান থেকে তুমি যখন তোমার সামনে পথ চলাতে যাবে, তুমি কি সবাইকে কি দিবে? কোশ্চেনটা বুঝিনি ম্যাম। আচ্ছা, এতদিন তুমি যা শিখেছো সেটা তুমি তোমার সামনে সবাইকে কীভাবে মানে কি প্রেজেন্ট করবে? ম্যাম, যেহেতু এটা গ্ল্যামার লুকস নামটা দেওয়া হয়েছে, শুধু আমি মনে করি যে উপরের লুকসটাই যে গ্ল্যামার এমনটা না, আমার ভিতরের সৌন্দর্য আছে। আমি যেমন ডান্স পারি, অ্যাক্টিং পারি, ছবি আঁকতে পারি সুন্দর, এটাই আমি মনে করি আমার ভিতরের প্রতিভাগুলো সুন্দরভাবে কথা বলা একটা গুণ, সেটাও একটা গ্ল্যামারের একটা অধ্যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরের কোশ্চেনটা আমি করবো 20-কে। ভালো আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি তো জানো যে এটা ভাষার মাস চলছে, জি, বিজয়ের মাস। জি। সো তুমি বিজয় বলতে কি বোঝো? বিজয় বলতে আমি যেটা বুঝি, আমার একটা লক্ষ্য আছে, যে লক্ষ্যটা আমার পেতে হবে, এবং ওই লক্ষ্যটা পেলে আমার বাক স্বাধীনতা, আমার জীবনযাত্রার মান আরও উন্নত হবে, এবং আমার যাবতীয় যা আছে যেগুলো আমি ভালো করতে পারবো আরও, সেগুলো যদি আমি অর্জন করতে পারি, এবং সেগুলো অর্জন করার পরে যে আমি যে উল্লাসটা করব, সেটাই আমার কাছে বিজয়। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ম্যাম। আমি কোশ্চেন করব 1-3। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট্ট একটা কোশ্চেন, 21শে ফেব্রুয়ারি এটা কিসের দিন? 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস। থ্যাংক ইউ সো মাচ। 1 নাম্বার যিনি আছে তার কাছে আমার একটা কোশ্চেন আছে। ধরুন আপনি এখানে জিতে গেলেন। জি ম্যাম। তখন আপনি আমাদের এই বাংলাদেশের জন্য কি করতে চান? কি করবেন আপনি? ধরেন আপনি এখানে জিতলেন। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। কিভাবে? আমি র্যাম্প শো করতে চাই, মানে আমি হাঁটতে অনেক পছন্দ করি, তো আমি অ্যাজ আ মডেল হিসেবে সব দেশের মধ্যে আর কি বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করতে চাই। পিছনে আমি দেখতে পাচ্ছি না 3 নাম্বার। আপনাকেও যদি আমি সেম কোশ্চেনটা করি তাহলে আপনি কিভাবে করবেন কাজটা, সোশ্যাল ওয়ার্কটা? অ্যাজ এ মেয়ে হিসেবে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে মেয়েরাই। সো আমরা সবাই কম বেশি জানি যে আমরা মেয়েরা এখনও প্রপারলি নিরাপদ না আমাদের দেশে। সো আমি চেষ্টা করব মেয়েদেরকে ধর্ষণ প্রতিরোধ থেকে যতটুকু আমার অ্যাবিলিটি থাকবে ততটুকু সুস্থ ব্যবস্থা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু এটা আপনি কিভাবে করবেন? প্রসিডিউরটা কিভাবে করবেন? আপনি একা আওয়াজ তুললে তো হবে না, আপনার সবাইকে নিয়ে আওয়াজ তুলতে হবে, কারণ আমাদের এখানে কি খারাপের সংখ্যাটা বেশি, সরি টু সে। তো তখন আপনি কিভাবে কাজটা করবেন? ম্যাম, আমার যদি সেরকম অ্যাবিলিটি হয়, আমার অবশ্যই সেই ক্ষমতা হবে না যে প্রত্যেকজনকে গিয়ে গিয়ে পার্সোনালি বোঝানো, বাট আমি এমন কোনো একটা সংস্থা ক্রিয়েট করব যেটার মাধ্যমে আমরা অনেকে থাকবো, অ্যান্ড সেভাবে আমরা যেভাবে দলীয়ভাবে কাজ করলে জিনিসটা আমাদের জন্য ইজি হবে। 23 আপনার নাম? প্রিয়াঙ্কা। কি করছেন? আমি শান্তা মারিয়ামে ডান্স নিয়ে পড়াশোনা করছি, আর পাশাপাশি বেশ কিছু বছর ধরে মডেলিংয়ে আছি। আচ্ছা, আপনি 3 মাস গ্রুমিং করেছেন। এই 3 মাসে আপনার পাশে ডান সাইডে যারা আছে তারা আপনার বন্ধুর মতো একসঙ্গে চলেছেন, বসছেন, গ্রুমিং করছেন। আজকে কিন্তু সবাই আপনার প্রতিদ্বন্দ্বী। সো আপনার কাছে কি মনে হয় যে এখানে যারা আসছে সবাই তো ফার্স্ট হওয়ার জন্যই আসছে, লাস্ট হওয়ার জন্য কেউ আসে না, তা তাদের থেকে এমন কি কোয়ালিটি আপনার কাছে বেস্ট মনে হয়েছে যেটাতে আপনার কাছে বেস্ট মনে হয় যে আপনি তাদের থেকে বেটার? অ্যাকচুয়ালি আমি সত্য বলি, প্রথম কথা হচ্ছে আমি প্রতিদ্বন্দ্বী ভাবিই নাই কাউকে। না, আজকে ভাবতে হবে। যেটা ভাবি নাই সেটা এখন কি করে জোর করে ভাববো? ওরা সবাই বেস্ট, অ্যাকচুয়ালি সবাই সবার জায়গা থেকে বেস্ট। আমিও আমার বেস্ট দেওয়ারই ট্রাই করছি। এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড যেই হোক,
আমি হ্যাপিই থাকবো, বিকজ আমাদের এই 3.5 মাসের জার্নি আমাদের সাথে সবার বন্ডিং খুবই ভালো, তো আমি তাদের নিয়ে জেলাসই করতে পারবো না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি ছেলেদের কাছে যেতে চাচ্ছি, 16 নম্বর। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? আমার নাম রায়ান। আচ্ছা, এই যে মিস্টার মিস গ্ল্যামার লুকসে এটাতে যে তুমি পার্টিসিপেট করেছো, তোমার কি ডেস্টিনেশনটা ছিল বা কি হতে চেয়েছো, কেন এসেছো? আমার ছোট থেকে শখ ছিল আমি বড় হয়ে টিভির পর্দায় আমি আসব, তো আমি এটা একটা মিডিয়া পেয়েছি যেটার মাধ্যমে আমি সবার সামনে প্রেজেন্ট হওয়ার একটা সুযোগ পেয়েছি, তো এটা আমার একটা দিক ছিল। আমি কি জিজ্ঞেস করতে পারি যে তোমার বাংলাদেশের সবচেয়ে প্রিয় ডিরেক্টরের নাম কি, যার কাজ তুমি করতে চাও? রায়হান রাফি। ওয়াও, দ্যাটস ভেরি নাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ম্যাম। কন্টেস্ট্যান্ট নাম্বার 5, 5 নাম্বার কন্টেস্ট্যান্ট একটু সামনে আসবে। আসসালামু আলাইকুম, আমি মাহির রহমান। ওয়ালাইকুম আসসালাম। মাহি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি ফ্যান্টাস্টিক, এবং তোমাদের মতো সুন্দরীকে দেখে আরও অনেক ভালো লাগছে এই মুহূর্তে। সো মাহি, রোল মডেল কি জানো তো, তাই না? যাদের কাছ থেকে তুমি ইন্সপিরেশন নাও এবং যাদেরকে দেখে তুমি কিছু একটা করতে শেখো কিংবা তাদের মতো হওয়ার চেষ্টা করো, এটাকেই তো রোল মডেল বলে। জি। সো তোমার লাইফে কি এরকম রোল মডেল আছে? আমি প্রত্যেকটা মানুষ থেকে কিছু না কিছু নেওয়া ট্রাই করি, কারণ আমি মনে করি যে আমরা প্রত্যেকটা মানুষের জায়গা থেকে পারফেক্ট, তাই আমি প্রত্যেকটা মানুষ থেকে আমি কিছু না কিছু নেওয়া ট্রাই করি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Can I have a contestant number 6? আসসালামু আলাইকুম ম্যাম, আমার নাম আদনান করিম। ওয়ালাইকুম আসসালাম। What do you feel is the most challenging situation is being faced in the country right now? তোমার কাছে এই মুহূর্তে আমাদের দেশে সবচাইতে চ্যালেঞ্জিং সিচুয়েশন কোনটা আমরা ফেস করছি বলে মনে হয়? বাক স্বাধীনতা। Wow, that was pretty bold. Thank you very much for your answer. আমরা প্রথমে ডাকতে চাই স্পেশাল ট্যালেন্ট। স্পেশাল ট্যালেন্ট হিসেবে প্রাইজের থাকছেন নম্বর 4 এবার আমরা ঘোষণা করব মেয়েদের মধ্যে স্পেশাল ট্যালেন্ট 19। Second runners up from men 25. Second runner up number 25. Congratulations. আমাদের রেসপেক্টেড জাজেসরা স্যাশে পরিয়ে দিচ্ছেন এবং ক্রেস্ট প্রদান করছেন সেকেন্ড রানার আপকে। সেকেন্ড রানার আপ ফিমেল 17। সেকেন্ড রানার আপকে ক্রাউন পরিয়ে দিচ্ছেন মারিয়া কিসপোটা, মডেল অ্যান্ড ফ্যাশন কোরিওগ্রাফার। Congratulations, both of you, our second runner-up. Mumtaz Mehdi presents Mr. and Miss Glamour Looks 2024 Season 4 second runner-up couple ke amra peye gechi. First runner-up from male is 6. And here it is. Congratulations, number 6, our first runner-up male. আমরা এবার মেয়ে ফার্স্ট রানার আপ ঘোষণা করছি এবং তার নম্বরটা হচ্ছে 15।
সর্বশেষ 3 মাসের অক্লান্ত পরিশ্রমের পর এখন আপনাদের মমতাজ মেহেদি মিস্টার গ্ল্যামার লুক 2024 এর 60 Congratulations! মমতাজ মেহেদি গ্ল্যামার লুক 2024 এর বিজয়ী মিস হচ্ছেন যার সেশন নাম্বার 23 Congratulations, number 23. Congratulations. আমার মনে হচ্ছে আমাদের উইনার খুবই সারপ্রাইজড। So that was it. Congratulations. And thank you everyone. Thank you our partner. Thank you Etienne. Thank you